জ্যোতির্ময়ী দেবীদাসী বলে শিল প্রভুপাদের একজন শিষ্যা ছিলেন। ওনার হাজব্যান্ডের নাম ছিল যোগেশ্বর প্রভু। তো যোগেশ্বর প্রভু এবং জ্যোতির্ময়ী মাতাজিকে সেবা দেওয়া হয়েছিল প্রভুপাদের যে গ্রন্থগুলো সেগুলো ফরাসি ভাষায় অনুবাদ করার জন্য, ট্রান্সলেট করার জন্য ওনাদেরকে সেবা দেওয়া ছিল। তো তখন যে আন্তর্জাতিক বিবিটি ছিল ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, সেই আন্তর্জাতিক বিবিটিটা ছিল নিউ ইয়র্কে। তো স্বভাবতই ওনাদেরকে নিউ ইয়র্ক মন্দিরে গিয়ে সেবা করতে হতো এবং অনুবাদের কাজটা করতে হতো। কিন্তু সমস্যা হচ্ছিল কি, যেহেতু ওখানে ফরাসি ভাষায় কথা বলার মতো বা কমিউনিকেট করার মতো কেউ ছিল না, তো ফরাসি ভাষায় কথা না বলার জন্য ওনারা আস্তে আস্তে ফরাসি ভাষাগুলো ভুলে যাচ্ছিল। এবং স্পেশালি যেগুলো ভুলে যাচ্ছেন সেগুলো হচ্ছে ফরাসি ভাষায় কথা বলা আর গ্রন্থ অনুবাদ করা এক জিনিস নয়। যেমন একটা শব্দ ছিল পরম পুরুষোত্তম ভগবান, এই কথাটাকে ফরাসি ভাষায় কীভাবে ট্রান্সলেট করবে, এগুলো সহজ নয়। অর্থাৎ একটা প্রভুপাদ যে শব্দগুলো, আমরা কেন প্রভুপাদের তাৎপর্যটাকে এত গুরুত্ব দিই, কারণ হচ্ছে প্রভুপাদের একটা শব্দ সেটা হচ্ছে ট্রান্সিডেন্টাল। তো এটা কোনো জড়জাগতিক ডিকশনারি দিয়ে অনেক সময় পাওয়া যায় না। কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু জিনিস কিন্তু পাওয়া যায় না। সেই জন্য প্রভুপাদের গ্রন্থের লাইনগুলোকে ফরাসি ভাষায় অনুবাদ করাটা ছিল একটা চ্যালেঞ্জিং টাস্ক। আর ওনারা সম্ভবত ফরাসি ভাষায় যেহেতু কমিউনিকেট করতে পারছিলেন না কারোর সাথে, ওনারা আস্তে আস্তে ভুলে যাচ্ছিলেন। তো এইটা নিয়ে জ্যোতির্ময়ী মাতাজি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। উনি খুব ডিপ্রেসড ফিল করছিলেন যে আমি আমার সেবাটাকে ঠিকঠাকভাবে করতে পারছি না, আমি গুরুদেবের সেবা ঠিকঠাক করতে পারছি না, আমি হতাশ হচ্ছি। তো মনে মনে এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করছিলেন। তো তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা ফ্রান্সে গিয়ে ফ্রান্সের একটা বিবিটি স্থাপন করবেন, যাতে করে ওনারা ফ্রান্সে গিয়ে গ্রন্থ অনুবাদের কাজ করতে পারেন। কারণ ফ্রান্সে গেলে প্রভুপাদের ফরাসি ভাষায় কথা বলবে, তখন অনুবাদের কাজটা অনেক সহজ হয়ে উঠবে। তো কিন্তু নিউ ইয়র্ক মন্দির থেকে এটা চাইছিলেন না। নিউ ইয়র্কের যারা লিডার ছিলেন ওনারা চাইছিলেন না যে যোগেশ্বর প্রভু জ্যোতির্ময়ী মাতাজি চলে যাক, কারণ ওনারা খুব ভালো সেবা করতেন, খুব ডেডিকেশনের সাথে সেবা করতেন। হয় না যে কোনো মন্দির যদি কেউ ভালো সেবা করে, মন্দির কর্তৃপক্ষ চায় যাতে ও মন্দিরেই থেকে যাক। তো সেইভাবেই কিন্তু ওনারা নিউ ইয়র্ক থেকে যেতে দিচ্ছিলেন না। তো এটা নিয়ে ওনারা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন কি হলো, কি করবে না করবে খুঁজে না পেয়ে এখন ওনারা যে প্রভুপাদকে চিঠি লিখবে, ওনারা ভাবছেন যে প্রভুপাদকে যদি আমি এই কথাগুলো বলি, প্রভুপাদ কি ভাববে, গুরুদেবের ওপর গুরুদেব কোনো রকম অফেন্স ফিল করবে, অপরাধ ফিল করবে কিনা, এইভাবে তিনি প্রভুপাদকে কিছু বলছিলেন না। তো তখন জ্যোতির্ময়ী মাতাজি কী করলেন, প্রভুপাদের একটা ছবি ছিল, তো ছবির পাশে তিনি অঝরে ক্রন্দন করতে শুরু করলেন এবং ছবিটাকে নিবেদন করে উনি সব বলতে লাগলেন যে প্রভুপাদ আমার এই অবস্থা, আমি কী করব। তো অঝরে কাঁদতে শুরু করলেন এবং প্রভুপাদের কাছে নিজের মনের যে উদ্বেগ সেটাকে ব্যক্ত করতে শুরু করলেন। এবং কি হলো, এই ঘটনাটার পর বেশ কিছুদিন গেল এবং উনি একটা চিঠি লিখলেন প্রভুপাদকে। চিঠিতে এইটুকু ছিল যে পরম পুরুষোত্তম যে ভগবান, এই শব্দটার ফ্রান্সে আসল ওয়ার্ড কি হবে, এটা লিখে তিনি প্রভুপাদকে একটা চিঠি লিখলেন। তো প্রভুপাদ যখন চিঠির রিপ্লাই দিলেন তখন ঘটলো একটা অলৌকিক ঘটনা, যেটা জ্যোতির্ময়ী মাতাজিকে নাড়া দিয়েছিল। উনি ওই চিঠির মাধ্যমে জ্যোতির্ময়ী মাতাজির যত রকম উদ্বেগ ছিল, যদিও এই উদ্বেগের কথা কিন্তু উনি শুধুমাত্র প্রভুপাদের ফটোকে বলেছিলেন, চিঠিতে কিন্তু বলেননি, কিন্তু প্রভুপাদ যখন উত্তর দিলেন উনি সমস্ত কিছু, ওনাদের উদ্বেগ সংশয় সমস্ত কিছু দূর করে দিলেন। উনি চিঠিতে লিখলেন যে আমি ভগবান দাসকে ফ্রান্সের জিবিসি হয়ে পাঠাচ্ছি, তো তোমরা দুজন, তুমি আর তোমার স্বামী তাড়াতাড়ি তোমরা ফ্রান্সে কি চলে এসো, কারণ তোমরা যেহেতু ভালো সেবা করো আর ভগবান দাসকেও হেল্প করার জন্য তোমাদের দুজনের লাগবে, আর তোমাদের অনুবাদের কাজটাও যেহেতু ফরাসি ভাষায়, তাই ফ্রান্সে থাকলে তোমাদের অনুবাদের কাজটা আরও ভালো করে করতে পারবে। তখন জ্যোতির্ময়ী মাতাজি, প্রভুপাদ চিঠি দিয়েছে, তখন তার কারো কিছু বলার নেই। তখন জ্যোতির্ময়ী মাতাজি অবাক হয়ে গেলেন যে আমি আমার মনের ভাবটা গুরুদেবের আলেখ্যকে বলেছি, ওনারা কী করে বুঝতে পারলেন, প্রভুপাদ কী করে বুঝতে পারলেন। যদিও আপাত দৃষ্টিতে যদি আমাদের বোধগম্যতা না থাকে তাহলে আমরা ভাববো এটা তো একটা কোইন্সিডেন্ট, এরকম। কিন্তু প্রভুপাদ এরকম অনেক ঘটনা ঘটছেন। প্রভুপাদকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে প্রভুপাদ গুরুদেব ভক্তের অর্থাৎ শিষ্যের মনোভাব কীভাবে বুঝতে পারে। তো প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে ভক্ত যতটা চিন্তা, শিষ্য যতটা গভীরভাবে গুরুদেবের জন্য চিন্তা করবে, গুরুদেবও ঠিক ততটাই রেসিপ্রোকেট করবে। এমন না যে আমি এখানে বলছি হাজার হাজার কিলোমিটার দূরেও যদি আমি থাকি তাহলে আমি তোমাদের মনের ভাব বুঝতে পারবো। তো এটা ছিল প্রভুপাদের মনের ভাব। জ্যোতির্ময়ী মাতাজি যেটা বুঝতে পারলেন যে এটা বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দেন। তো প্রভুপাদ বলেছেন না যে গুরুদেবের যে বিগ্রহ বা গুরুদেবের যে প্রভুপাদ বলেছেন আমি সবসময় থাকি। তো গুরুদেব কখনো অপ্রকট হন না, উনি দৈহিকভাবে অপ্রকট হন, কিন্তু ওনার উপস্থিতি উনি সর্বদা আমরা ফিল করতে পারবো যদি প্রভুপাদের গ্রন্থ পড়ি। প্রভুপাদ বলেছেন আমি সর্বদা জীবিত থাকবো আমার গ্রন্থের মাধ্যমে। প্রভুপাদের একটা ওয়ার্ড এটা ডিকটেট করে যে প্রভুপাদ আমাদের জন্য কতটা দিয়েছেন। প্রভুপাদ একটা ওয়ার্ডকে নিয়ে রিসার্চ করা যাবে।
প্রভুপাদের তাৎপর্যের একটা শব্দকে নিয়ে আমরা রিসার্চ করতে পারি, যদি একটা শব্দকে আমি আমার জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। সেইটাই ছিল শিলা প্রভুপাদের উক্তি। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।